ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আগের দিনে আমরা বাগানে ফুল তুলি উপএককগুলো যেগুলো ছিল সেগুলো সমস্ত অঙ্ক আমি সলভ করে তোমাদের ভিডিওতে দিয়ে দিয়েছি। আজকে পড়াবো পাড়ার অনুষ্ঠানে যাই। তার আগে বলে রাখি, যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তোমরা চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। আমি যখন পরের চ্যাপ্টারের অঙ্কগুলো সলভ করে দেব, তাই ভিডিও দিলে তোমরা যাতে নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি পাও। এবারে কি বলছে দেখো, এই চ্যাপ্টারটাতে পাড়ার অনুষ্ঠানে যাই। পাড়ায় একটা অনুষ্ঠান হচ্ছে। কাদের পাড়ায় হচ্ছে? মিতালিদের পাড়ায়। দেখো, মিতালিদের পাড়ায় এবছরের পয়লা বৈশাখে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে ৪৬ জন এসেছে, কিন্তু বিশেষ কারণে ৪ জন অন্য কাজে চলে গেল। তাহলে কজন এসেছিল? ৪৬ জন এসেছিল, ৪ জন চলে গেছে। তার মানে কি বলতে চেয়েছে, যে ওই দিনে অনুষ্ঠানে কতজন উপস্থিত ছিল। তাহলে এসেছিল ৪৬ জন, অন্য কাজে চলে গেল ৪ জন। তাহলে আমি কি করব, এখানে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো, তোমরা তো রঙিন কার্ড নিয়ে যোগ করা শিখেছো, এবারে রঙিন কার্ড নিয়ে আমরা বিয়োগ করা শিখব। তাহলে দেখো, ৪৬কে যদি আমি রঙিন কার্ড দিয়ে লিখতে চাই তাহলে কত লিখতে হবে? না, 4টে আমার দশকের কার্ড লাগবে আর 6টা এককের কার্ড। কারণ ৪৬ সমান ৪০ যোগ 6। তাহলে 4টে দশকের কার্ড, 6টা এককের কার্ড। অন্য কাজে কতজন চলে গেল? 4 জন। তাহলে 4 জন হলো 4টে এককের কার্ড। তাহলে কতজন উপস্থিত আছে আমরা বিয়োগ করব। দেখো, বিয়োগটা কিভাবে করব? তাহলে ৪৬ থেকে 4 বিয়োগ করব, তাহলে এককের 6 আছে আর 4 আছে, 6 থেকে 4 বিয়োগ করো। তার মানে কি, এখানে কার্ড থাকবে না, কাটা হয়ে গেল। 4টে কার্ড, 1টা 2টো 3টে 4টে। এখান থেকেও 4টে কার্ড, 1টা 2টো 3টে 4টে। তাহলে কতগুলো কার্ড রইল? দেখো ভালো করে, 2টো কার্ড রইল। এবার দশকে দেখো, এখানে 4টে কার্ড আছে, এখানে কোনো কার্ড নেই। তাহলে কটা কার্ড বসে যাবে? 1টা 2টো 3টে 4টে, এইটা বসে গেছে। তাহলে এটা কত হলো? 4টে দশক মানে 40 আর 2টো একক মানে 2। তাহলে 40 যোগ 2, তাহলে কত হলো? 42 জন। তাহলে এখন উপস্থিত আছে 42 জন। তাহলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে উপস্থিত আছে 42 জন। দেখো বুঝতে পারলে কিনা, আমার সাথে সাথে অঙ্কটা তোমরা করো নিজের বইতে। এবারে দেখো কি হচ্ছে, পাড়াতে যেমন মেলা বসে তেমন স্বাধীনতা দিবসও হয়, অনুষ্ঠান হয়, তো পতাকা উত্তোলন হয় স্বাধীনতা দিবসের দিনে। তাহলে কি বলছে, স্বাধীনতা দিবসে পাড়ার সকলে মিলে একসঙ্গে খাবার খাবে। ওদিনে কি দেওয়া হয়? জিলিপি দেওয়া হয়, বিস্কুট দেওয়া হয়। তাহলে কতজন এসেছিল? 158 জন এসেছিল। তাদের মধ্যে 6 জন ঠিক করলো তারা খাবার না খেয়ে বাড়িতে নিয়ে যাবে। তাহলে কতজন খাবার খেয়েছিল ওখানে অনুষ্ঠানে, সেটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে এসেছিল দেখো 158 জন। এবার তাকে যদি আমি একক দশক শতকে লিখি, তাহলে কটা? একটা শতকের কার্ড লাগবে, 5টা দশকের কার্ড লাগবে আর 8টা এককের কার্ড লাগবে। খাবার নিয়ে কতজন চলে গেছে? 6 জন। তাহলে দেখো 6টা এককের কার্ড। এবার আমরা কি করব? বিয়োগ করব। তাহলে এখান থেকে 6টা কার্ড আমি কেটে দিলাম, আর উপর থেকেও 6টা কার্ড কেটে দিলাম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে কটা কার্ড এখন পড়ে রইল? 1টা 2টো। তাহলে সেই 2টা লেখা হয়েছে। এবার দেখো, দশকের এখানে 5টা আছে কার্ড, এখানে কিছু নেই, তাহলে 5টা কার্ডই পড়ে থাকলো। শতকের একটা কার্ড ছিল, এখানে কিছু নেই, তাহলে একটা কার্ডই পড়ে থাকলো। তাহলে এখন একসঙ্গে বসে খাবার খেলো কত? দেখো, এটা একটা 100 শতকের কার্ড মানে 100, এটা 5টা মানে 50 আর এটা 2। তাহলে কত হলো? 100 প্লাস 50 প্লাস 2, 152 জন। তাহলে একসঙ্গে বসে খাবার খেলো 152 জন। আশা করছি তোমরা এই 1 নম্বর আর 2 নম্বর এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার চলো দেখি পরের পেজে কি আছে। নেক্সট পেজে এলাম। তাহলে নেক্সট পেজে দেখো 3 নম্বরেরটা কি বলছে, এই বছরে পলাশ তার ক্ষেত থেকে 278টি ঝিঙে তুলেছে।
পলাশের সবজি বাগান, তাহলে তার ভিতরে 151টি ঝিঙে নষ্ট হয়ে গেছে। এই বছর পলাশের ক্ষেতে ভালো ঝিঙে আছে কতটি? তাহলে কি করতে হবে আমাদেরকে? ভালো ঝিঙে বের করতে গেলে বিয়োগ করতে হবে। দেখো সেই কার্ডের সাহায্যে আমরা বিয়োগ করি। ভালো লাগছে তো কার্ডের সাহায্যে বিয়োগ করতে? তাহলে এখানে কত বলছে? 278টি। তাহলে 278কে একক দশক শতকে আমি যদি কার্ডে লিখি, তাহলে দুটো শতকের কার্ড রাখছি, দশকের কার্ড 7টা লাগবে, এককের কার্ড 8টা লাগবে। আবার দেখো 151-র জন্য শতকের কার্ড 1টা লাগবে, দশকের কার্ড 5টা লাগবে, আর এককের কার্ড 1টা লাগবে। তাহলে আমি কত বিয়োগ করব? 8 থেকে 1 বিয়োগ করব। তার মানে এখানে একটা কার্ড কেটে দেব, এখানে একটা কার্ড কেটে দেব, বাকি কটা কার্ড থাকবে দেখব। তাহলে বাকি কার্ড আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে এককের কার্ড রইল 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে এককের কার্ড 7টা রইল। এবার দেখো দশকে কত রইবে? দশকে আগে ছিল 7টা কার্ড, এখন ছিল 5টা। তাহলে এইখানে 7টা কার্ডের মধ্যে 5টা কার্ড কেটে দাও। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা কেটে দিলাম। তাহলে এইটা থাকবে না, তাহলে এটাও কেটে দিলাম। 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে দুটো অবশিষ্ট পড়ে রইল। তাহলে দুটো কার্ড মানে 20। আর এখানে দেখো শতকে কটা ছিল? দুটো কার্ড, তার মধ্যে একটা বিয়োগ করতে হবে। তাহলে একটা কার্ড কেটে দিলাম, তাহলে একটা পড়ে রইল মানে কত? 100। তাহলে 100 যোগ 20 যোগ 7, ধীরে ধীরে করো, দেখো স্টেপ বাই স্টেপ, তাহলে তোমরা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাহলে 100-র সাথে 20 যোগ করলে 120 যোগ 7, তাহলে কত? 127। বোঝা গেল? তাহলে এই বছর পলাশের ক্ষেতে ভালো ঝিঙে কটা আছে? 127টা। বুঝতে পারলে? এবারে আসছি, দেখো পরেরটাই কি বলছে। পরেরটা বলছে, আজ মাসুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? তাহলে এখান থেকে দেখো মাসুমের জালে 198 আছে, আর দীপুর জালে 176টি আছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাসুমের জালে রুই মাছ বেশি উঠেছে, কিন্তু কার জালে কটা বেশি উঠেছে? কটা বেশি বলতে গেলে আমরা কি বুঝবো? না, আমাদেরকে বিয়োগ করে উত্তরটা জানতে হবে। তাহলে আমরা বিয়োগ করি। এবার এখানে দেখো আগের গুলো তোমরা কার্ড আঁকা ছিল, জাস্ট খালি কার্ড গুনে গুনে তোমরা অঙ্কটা করছিলে। এবারে কি করতে হবে? কার্ড এঁকে তোমাদেরকে ধীরে ধীরে হিসাব করে বলতে হবে কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে। তাহলে চলো করা যাক। দেখো তাহলে 198 মানে এখানে কটা শতকের কার্ড হবে? একটা শতকের কার্ড হবে। দশকের কার্ড হবে কটা? 9টা। তাহলে ছোট ছোট করে দশকের কার্ড এখানে করো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা লিখছি এখানে। আর 8টা এককের কার্ড, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তাহলে এটা দশক, 10 লিখি কার্ডের মধ্যে। 10 10 10 10 10। এক এক এক, তোমরাও লেখো আমার সাথে সাথে। হয়েছে? এবারে দেখো দীপুর জালে 176টি, তার মানে কটা? একটা 100-র কার্ড লাগবে, 7টা লাগবে দশকের কার্ড। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। তাহলে 10 10 10 10 10 10 10। আর 6টা লাগবে এককের কার্ড, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। 2টো 3টে 5টা 6টা। তাহলে দেখো এবার কার্ডগুলো আমি একটু রং করি, তাহলে দেখবে দেখতে ভালো লাগবে। তোমাদের কাছে রং থাকলে তোমরাও আমার সাথে সাথে রংটা করে নাও। দেখো শতকের কার্ড সবুজ কালার, এটা সবুজ কালার করে দিই, সবুজ কালার। বাহ, এটা সবুজ কালার হবে। এবারে এককের কার্ড লাল কালার, একটা
স্টুডেন্ট দেখো কার্ডগুলো আমি কালার করে দিয়েছি। এবারে দেখো বিয়োগটা করব। কি করছি না, 8 থেকে 6 বিয়োগ করছি, তার মানে এখানে আমাকে 6টা কার্ড কেটে দিতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। উপর থেকেও 6টা কার্ড এইভাবে কেটে দিতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা। তাহলে এখন এককের কার্ড কটা পড়ে রইলো? একটা, দুটো। তাহলে দুটো এককের কার্ড। দেখো দশক কটা ছিল? 9টা থেকে 7টা, তাহলে 7টা কার্ড কেটে দিলাম। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, 7টা। উপর থেকেও দেখো একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, 7টা। তাহলে দুটো দশকের কার্ড পড়ে থাকলো। আর শতক দেখো এটাও একটা, এটা একটা কেটে দিলাম। তাহলে দেখো এটা দশকের কার্ড, কালার করে নাও। দিয়ে এটা 10 লিখে দাও, এটাও 10। এবারে এটা লাল কার্ড হলো। তাহলে দেখো কত হলো? দশকের দুটো কার্ড মানে 20, আর এককের দুটো কার্ড মানে 2। তাহলে 20 যোগ 2 কত হবে? 22। তাহলে এখানে 2, এখানে 2 হয়েছে। তাহলে কার জালে কটা বেশি রুই মাছ উঠেছে সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে কার জালে? মাসুমের জালে। মাসুম নামটা লেখো। মাসুম, মাসুমের জালে কটা বেশি রুই মাছ উঠেছে? 22টি রুই মাছ বেশি উঠেছে। তোমরা বুঝতে পারলে? এবারে দেখো 5 নম্বরটা কি বলছে? এবছরে মিতা ও তার বন্ধুরা স্কুলে 171টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। অমল ও তার বন্ধুর তাদের স্কুলে 121টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। কারা কতগুলো বেশি গোলাপের চারা গাছ লাগিয়েছে? আগের মতোই করতে হবে। তাহলে দেখো কটা বলা আছে? 171টি। তাহলে শতকের কার্ড একটা, দশকের 7টা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, 6টা, 7টা। দশক, দশক, দশকের 10, 10, 10, 10। এককের একটা, তাই এককের কার্ড। সেম শতকেরও একটা, দশকের একটা, দুটো, আর এককের একটা। দশক, দশক। আমি কালার করে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে নিজের এতে কালার করো বইতে। তাহলে এটা এককের লাল কালার দিলাম, আর দশকের দিলাম হলুদ কালার। কালো রঙের সাথে এটা কালো রং বোঝাচ্ছে, বাট এটা হলুদ। আর শতকে দিলাম সবুজ কালার। হয়েছে? এবারে দেখো এককের কটা কার্ড আছে? একটা থেকে একটা বিয়োগ করতে হবে। তাহলে এটা কেটে দিলাম, তাহলে আর একটাও কার্ড পড়ে থাকবে? একটাও কার্ড পড়ে থাকবে না। দশকে একটা, দুটো কেটে দিলাম, একটা, দুটো কেটে দিলাম, তাহলে কটা পড়ে থাকবে? 5টা। একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। তাহলে দশকের কার্ড 5টা পড়ে রইলো। তাহলে শতকে আর একটাও থাকবে না। তাহলে দশকের কার্ডে তোমরা হলুদ রং করে নাও। তাহলে এটা কটা হলো? 50। তাহলে এটা 50। তাহলে কার বন্ধুরা বেশি গোলাপ চারা লাগিয়েছে? অমল ও তার বন্ধু। তাহলে মিতা ও তার বন্ধুরা 50টি বেশি গোলাপ চারা লাগিয়েছে। এইটা গেল তোমাদের পাড়ার অনুষ্ঠানে যাই প্রথম দুটো পেজে যেটা ছিল। আমরা কি শিখলাম? 1 অঙ্ক, 2 অঙ্ক, 3 অঙ্কের সংখ্যার বিয়োগ শিখলাম।